বাজে একটা। আসলে ফাঁকা রাস্তা তো একটু ভয় ভয় করে। গুড মর্নিং গাইস, শুভ মহাশিবরাত্রি। এটা হচ্ছে আমাদের শমী গাছ, তো শিবের আর একটা গাছ বলা হয়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এসে গেছি অফিসে। এখন অফিসে কিছুক্ষণ কাজ করে নেবো, দেন সন্ধ্যেবেলা বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে তখন মানে পুকুরে আমি জলটা ঢালবো সন্ধ্যেবেলা। A lot of boring math later. তো এবার যাচ্ছি বাড়ির দিকে। ফাইনালি অফিস ডান। এখানে বড় মন্দির সব থেকে, তো এখানে প্রথম প্রহরের জলটা ঢালবো। লাইনেই দাঁড়িয়েছি। এই মন্দিরটা অনেক বড়, তো অনেক রকম ঠাকুর, অনেক দেবদেবীর নিয়ে এই মন্দিরটা। তো প্রচুর ঠাকুর আছে, যেমন হনুমানজি আছে, বিষ্ণু আছে, সব ঠাকুর মিলিয়ে। তো এতটা এরিয়া জুড়ে এটা। আমাদের হয়ে গেছে প্রথম প্রহরের পুজো দেওয়া, 9:26 হতে যাবে, তার ঠিক আগে আগে আমাদের হয়ে গেছে। এখন বাজে 9:40। তো দ্বিতীয় প্রহর যেটা আছে সেটা অলরেডি লেগে গেছে। তো ভাবলাম যে একেবারে দ্বিতীয় প্রহরের জলটা ঢেলে দেন একটু ঘুরতে বেরোবো। তো এখন যাচ্ছি আমরা মেলার উদ্দেশ্যে। তো ফাইনালি কিছু খাবো, সেটা হচ্ছে স্ট্রবেরি। এসে গেছি মেলাতে। তো এটা ওই গোরক্ষবাসী মন্দিরের সাথেই অ্যাটাচ করা মেলাটা। সেই সাপ, এই গোপাল সাপে কি মজা পায় জানি না। তো বাদাম না হয়েছে, আর না হয়েছে ঝুরি ভাজা। আরো দুটো নেই, ছোট সাইজের নেই। কি হচ্ছে এখানে? কি একটা ফালতু জিনিস কিনেছে, কয়েক সেকেন্ডে এরকম সবার সাথে ও প্র্যাঙ্ক করছে। আর আমরা এতটাই বোকা যে ওটা জানি নকল, তা সত্ত্বেও কি আমরা বাবার ভয় পাচ্ছি। মানে এতটাই জঘন্য ওই জিনিসটা। কেন বাবাই, আমরা যে খেতে পারবো না, দুজন মিলে এসে গাপা গাপ মেরে যাচ্ছে। ও তো মুখে শেষ হচ্ছে, ও আবার ঢুকাচ্ছে। বাবা তুই শেষ কর মুখে। কি অবস্থা এরকম করে? তো আর আমার বাবা কবে দিয়ে তো ফুচকা খাওয়া, আমি তো সেটাই বুঝতে পারছি না। ফাইনালি এখন যাচ্ছি বাড়িতে, পাচ্ছি না। 1 hour later. এখন বাজে 12:37, ঠিক আছে। তো আমি এখন যাব তৃতীয় প্রহরে জল ঢালতে। কেউ জানে না, মা ঘুমিয়ে পড়েছে, দিদি তো দিদিদের বাড়িতে। তো আমি একাই যাব, একটু ভয় ভয় লাগছে। আশা করছি যে মন্দিরে এখন মানে লোক থাকবে। কখনো আমি এরকম 4টে প্রহরই করিনি। এমন হয় যে ঘরে একবার আর বাইরে মানে বাইরের মন্দিরে দুবার দিয়ে কমপ্লিট করি। তো আমার আজকে জানি না, নিজে থেকে ইচ্ছা করলো যে আমি 4টে প্রহর করব। প্রত্যেক মন্দিরে 7 ঘন্টা তো বাজছে, একটা আওয়াজ হচ্ছে। দেখা যাক মন্দিরের ওখানে চত্বরে কিরকম পাই, কোনো লোকজন আছে কিনা। আসলে ফাঁকা রাস্তা তো একটু ভয় ভয় করে। একজন আছে, উনি করে নিক, তারপরে যাই, পুজোটা দিই। তো ফাইনালি জল ঢালা হয়ে গেছে। তো একটা কাকু ছিল, যার জন্য একটু ভয় কম লেগেছে, ভয় অতটা লাগেনি। তো এখন যাচ্ছি ঘরে। এই ভিডিওটা যখন আমি আপলোড করব, তখন কি আমার বাড়ির লোক জানতে পারবে যে আমি এত রাতে বেরিয়েছিলাম ঘর থেকে বাইরে। এবার লাস্ট একটা প্রহর আছে, যেটা 4 প্রহরে বলা হয়। তো ওই প্রহরটা পড়েছে যেটা 3টে থেকে
ছটা 6:30 এরকম হবে, ঠিক আছে? তো ওটা নিয়ে অতটা চাপ নেই, কারণ ওটা যখন ছাড়বে তার আগে আমার সকাল হয়ে যাবে, সকাল সকাল। তো তখন গিয়ে আমি দিয়ে আসতে পারবো, ওটা নিয়ে প্রবলেম নেই। মেন প্রবলেমটা ছিল 3 প্রহরে, তো ওটা কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক গড। 2,000 years later. তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 6টা, 6টায় 5। তো এখন যাব 4 প্রহরের শেষ তিথিতে মহাদেবের মাথায় জল ঢালতে। আমার পুজো কমপ্লিট, বাবার মাথায় জল ঢালা। তো ফাইনালি কমপ্লিট হলো আমার 4 প্রহরে জল ঢালা। এখন 6টা বেজে গেছে। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে একটু ঘুমাতে পারবো। তো চলো এখানেই করছি ভিডিওটা এন্ড। তোমাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিও। টিল নাও, বাই।